জবে করছি, আল্লাহ রাস্তায় উৎসর্গ করছি। আন্নি আস্তাহু, তোমার অভিমত কি আমাকে বলো। এখানে আমাদের সমাজের কিছু কিছু হুজুররা আলোচনা করে কোরআনুল কারীমের সম্পূর্ণ বিপরীত। কেমন বিপরীত? তারা বলছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ওহীর মাধ্যমে জানতে পারলেন তার প্রিয় সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য, তখন হাজেরাকে বলছে, হাজেরা তুমি তোমার সন্তানকে একটু সাজে গুজে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, ভালো কাপড় চোপড় পরায় দাও, আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। যখন এরকম কথা বলছেন তখন শয়তান এসে হাজেরাকে ওয়াসওয়াসা দিচ্ছে, হাজেরা তোমার সন্তানকে কিন্তু কুরবানি করতে নিয়ে যাবে। আবার ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছে, ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন তোমার বাবা কিন্তু তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না, কুরবানি করতে নিয়ে যাচ্ছে। তখন শয়তানের জন্য তারা দোয়া করেছে, বলেন নাউজুবিল্লাহ। সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা আজগুবি এবং কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা। আল্লাহ সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে বললেন, ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা, আমি স্বপ্ন দেখেছি, ফিল মানাম, তোমাকে আমি কুরবানি করছি, তোমাকে আমি কেটে ফেলছি, তোমাকে আমি জবাই করছি। আর হুজুর বলছে আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাব। নবীর নামে মিথ্যা কথা বলা, সাধারণ মানুষের নামে মিথ্যা কথা বলা হারাম, নবীর নামে মিথ্যা কথা বলা ডাবল হারাম। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি নবী কথা বলেন নাই এমন কোনো কথা নবীর নামে চালিয়ে দিয়েছেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তি কোনোদিন কোনো অবস্থাতেই নবীর সুপারিশ পাবে না এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবীর নামে এরকম মিথ্যা কথা, আজগুবি কথা, অথচ কোরআনুল কারীম সম্পূর্ণ বিরোধিতা করছে। বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বলতো, আব্বা আমি স্বপ্ন দেখছি, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখছি, তোমাকে আমি জবাই করছি, তোমার অভিমত কি বলো। তার সন্তান কেমন সন্তান? আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে পবিত্র ধৈর্যশীল ন্যায় পরে সন্তানের সুসংবাদ দিলাম। কেমন সন্তান? সন্তানের উচ্চারণ কি দেখেন, আন্নী আসবাহু, সন্তান তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, ক্বালাত ইয়া আবাতু ইফআল মা তু'মারু সাতুজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, আব্বু আমি স্বপ্ন দেখছি, তোমাকে কুরবানি করছি, জবাই করছি, তোমার অভিমত বলো। সন্তান বলছে, ইয়া আবা, হে আমার কলিজার টুকরা পিতা, ইয়া আবাত ইফআল, আপনি করুন, অবশ্যই আপনি করবেন। আমাদের সিগা ইফআল, আপনি অবশ্যই করুন, আপনাকে অবশ্যই করতে হবে। আর তোমার যা আপনি আদিষ্ট হয়েছে। কত সুন্দর সন্তান। আর নবীও নবিয়ান লাউ কানা তিফলান, নবী যদিও শিশু হলেও নবুয়তের ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সাধারণ বাচ্চাদের আচরণ, ছোট বাচ্চাদের স্বাভাবিক আচরণ আর নবীদের আচরণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নবী ওহী যখনই পাক না কেন, 40 ভাগের 50 ভাগ আর 30 ভাগ আর 60 ভাগ যখনই ওহী পাক না কেন, ছোট থেকেই তারা নবী। পিতা এসে বলছে, আব্বু আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করছি। আর পুত্র বলছেন, ইয়া আবাত ক্বালাত ইয়া আবাত ইফআল, আপনি তা করুন, তারপর যা আদিষ্ট হয়েছে, মানে যা ওহী পেয়েছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন। কারণ ওই ছোট্ট বাচ্চা 8 বছর 10 বছর বা 12 বছরের বাচ্চা নবী হওয়ার কারণে ও জানে নবীরা যেটা স্বপ্ন দেখে এটা স্বপ্ন নয়, নবীরা যেটা স্বপ্ন দেখে এটা ওহী। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে নবীদেরকে ওহী দেন। বলুন সুবহানাল্লাহ। হে আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর চিন্তা করেন না যে আমি মনে হয় কান্নাকাটি করবো, আমি মনে হয় লাফালাফি করবো, আমি মনে হয় বলবো আমাকে কুরবানি করো না, আব্বু আমাকে
কুরবানি করো না, আমি মনে হয় দৌড়াদৌড়ি করবো, উঠে পালাই দিব না। আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি, আমাকে আপনি পাবেন ইনশাআল্লাহ, নিশ্চয় আল্লাহ যদি চায় মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। فلما أسلم وتله للجبين, অতঃপর পিতা এবং পুত্র অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল দুইজনই সমর্থ হলো, এক মতে আসলো, একই মত আসলো যে হ্যাঁ পিতা জবাই করবে আর সন্তান শহীদ দিতে থাকবে, দুইজন একমত হলো। এরপরে কি বললেন? وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ, তখন আজারের ওহি যতই ওহি হোক না কেন, নিজের সন্তান তার ৮৬ বছর বয়স, ৮৬ বছর ধরে তপস্যা করার পর পেয়েছে, এই সন্তানকে জবাই করতে আর মন চায় না। আল্লাহ নবী নিজের বুকের উপর পাথর চেপে নিজের সন্তানকে কাঁধ করে শোয়াইয়ে ছুরি নিয়েছেন, ধারালো ছুরি নিয়েছেন, নিজের সন্তানের উপর জবাই করবেন, নিজের সন্তানের গলার উপর ছুরি চালাবেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন ছুরি চালাই দিলেন, দুইজন ফেরেশতা আসলেন। দুইজন ফেরেশতা এসে হযরত ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরালেন, জান্নাতে একটা দুম্বা নিয়ে আসলেন, জান্নাতে দুম্বা নিয়ে এসে ছুরির নিচে সরাই দিলেন। সরাই দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে ফেলেছেন, চক্ষুটা বন্ধ করে, নিজের কলিজা ফেটে যাচ্ছে, নিজের অন্তর ফেটে যাচ্ছে, কান্না করছেন, অন্তর দিয়ে কান্না করছেন, মন দিয়ে কান্না করছেন, বাস্তবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করছেন। কি করে ফেললাম? আল্লাহর আদেশ পালন করতে যে নিজের কলিজার টুকরা সন্তানকে আমি জবাই করে ফেললাম। চোখটা খুলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি তো পরীক্ষা করতে চেয়েছিলাম তোমার কি অবস্থা, এত বছর পরে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি। ইব্রাহিম ওঠো, চোখ খোলো, তাকায় দেখো, আমি আল্লাহ এত নিষ্ঠুর নয়, এত নিষ্ঠুর নয়, তাকায় দেখো তোমার ইসমাইল ঠিকই আছে, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে জান্নাতে দুম্বা কুরবানি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জিজ্ঞেস করলেন, জিবরাইল দুনিয়াতে তুমি যে আসো তোমার আসতে কেমন সময় লাগে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার ৬০০ পাকা, ৬০০ পাকার মধ্যে মাত্র ২টা পাকা ব্যবহার করে একটা ঝাপটা দিই আসমান থেকে দুনিয়াতে নেমে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল ৬০০ পাকা কখনো ব্যবহার করো নাই, কখনো এমন জরুরি পড়েন নাই যে ৬০০ টাকা তোমাকে ব্যবহার করতে হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হয়েছে, আমি ৬০০ টাকা ব্যবহার করেছি একটা সময়, কোন সময় যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে ছুরির নিচে শোয়াইছিল। আমি জিবরাইল নয়, আসমান আর জমিনের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা আপনাকে নিয়ে ছোটাছুটি করছে। ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন ৮৬ বছর ধরে সন্তানের সুখ থেকে বঞ্চিত রেখে তোমার হাবিব, তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলে, আল্লাহ এই সন্তানটা আমার দিলে হয় না। যখন আল্লাহ আমাকে অর্ডার দিলেন, জিবরাইল জান্নাতে ঢুকবা নিয়ে যা, ইসমাঈল জবে হবে না, জবে হবে জান্নাতে ঢুকবা, আমি আমার ২টা পাখা দিয়ে একটা ঝাপটা দিলে আসমান থেকে জমিনের মধ্যে নেমে আসি। তখন আমি জিবরাইল ২টা পাখার উপর ভরসা নয়, আমি জিবরাইল ৬০০ টাকা পাখা দিয়ে জান্নাত থেকে ঢুকবা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। قد صدقت الرؤيا, আমার ইব্রাহিম পাস করেছে, কৃতিত্বের সঙ্গে পাস করেছে, গোল্ডেন ক্লাস পেয়েছে, বডি স্ট্যান্ড করেছে। إنا كذلك نجزي المحسنين,
আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষায় পাশ করেছি। আমার উদ্দেশ্য ছিল না ইসমাইলের রক্ত দেখা, আমার উদ্দেশ্য ছিল না ইসমাইলকে কুরবানি করা, আমার উদ্দেশ্য নয় পশুর গোশত খাওয়া, আমার উদ্দেশ্য নয় পশুর রক্ত খাওয়া। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার উদ্দেশ্য গরুর রক্ত খাওয়া নয়, আমার উদ্দেশ্য গরুর রক্ত দেখা নয়, আমার উদ্দেশ্য গরুর গোশত খাওয়া নয়, আমার উদ্দেশ্য গরুর হাড় মাংস খাওয়া নয়। লা ইয়ানাল্লাহু লুহুমুহা, আমার কাছে তো লোম আসে না, পশম আসে না, রক্ত আসে না, গোশত আসে না, রড আসে না, হাড্ডি আসে না, কিচ্ছু আমার কাছে আসে না, চামড়াও আমার কাছে আসে না, কিচ্ছু আসে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তো দেখি তোমাদের তাকওয়া কতটুকু আছে, তোমাদের অন্তরের মধ্যে কতটুকু পরিশুদ্ধি আছে। নাকি মানুষকে দেখানোর জন্য, বিয়াইকে দেখানোর জন্য। গত বছর ঈদুল ফিতরের পরে ছুটির মধ্যে বিয়ে দিয়েছি আমার মেয়েকে, ছুটির মধ্যে বিয়ে করাইছি আমার ছেলেকে। এবার ঈদুল আজহাতে যদি আমি 2 লাখ টাকার বড় একটা কুরবানি না দিই, পাড়ার মধ্যে যদি সব থেকে বড় কুরবানি আমার না হয়, তাহলে বিয়েই কি মনে করবে? কি বল? এরকম চিন্তাধারা যদি থাকে, কষ্টের কালে ওই কুরবানি কবুল হবে না। আল্লাহ বললেন, এভাবে আমি শুধু ইব্রাহিমকে না সবাইকে পরীক্ষা করি। ইব্রাহিমকে পরীক্ষা করেছি নিজের সন্তান দিয়ে, আর উম্মতে মুহাম্মাদিয়া আরো যারা আছে তোমাদেরকে পরীক্ষা করছি। তোমরা গরু, ভেড়া, মহিষ, দুম্বা আরো যা কিছু আছে এগুলো কুরবানি দাও, আল্লাহর টাকা দিয়ে কুরবানি দাও। তাকওয়া অর্জন করো, নেক নিয়ত করো যে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি দিচ্ছ। যদি এটা উদ্দেশ্য হয় তাহলে কবুল করে দিব। তারপর আল্লাহ কি বললেন? ইন্না হাদা লাহু বালাদুন মুবিন। এভাবেই আমি মুমিনদেরকে সফলতার পথে নিয়ে আসি। সুতরাং এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আমাদের কুরবানি উদ্দেশ্য যেন গোশত খাওয়া না হয়, উদ্দেশ্য যেন এটা না হয় পাড়ার মধ্যে সব থেকে বড় কুরবানি আমার, উদ্দেশ্য যেন এটা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য আমরা কুরবানি দিব। কুরবানির গোশত নিজে খাবো, আত্মীয় স্বজন খাবো, গরিব দুঃখীদের খাওয়াবো। কুরবানি কি বিস্তারিত মাসলা মাসাইলগুলো আমরা আগামী জুমা এবং তারপরের জুমা, যেহেতু শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা, আমরা এই 2 জুমায় আলোচনা করব। যারা সুন্নাত পড়েনি, কবলার জুমা পড়েনি,